প্রাচীনকালে মালব দেশের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। একদিন তিনি স্বপ্নে ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপের দর্শন পান, যার নাম নীলমাধব। এই রূপটি ছিল নীলকান্তমণি দ্বারা নির্মিত এবং অত্যন্ত দিব্য। ঘুম থেকে উঠে রাজা সেই মূর্তির খোঁজে ব্যাকুল হয়ে পড়েন এবং নিজের রাজ্যের সেরা ব্যক্তিদের বিভিন্ন দিকে পাঠান। রাজার প্রধান পুরোহিত ছিলেন বিদ্যাপতি। তাঁকে পাঠানো হয় শবর অধিপতি বিশ্ববসুর রাজ্যে, কারণ শোনা গিয়েছিল সেইখানেই নীলমাধবের পূজা করা হয়। বিদ্যাপতি অনেক চেষ্টার পর বিশ্ববসুর কন্যা ললিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার শ্বশুরের বিশ্বাস অর্জন করেন। বিদ্যাপতির অনুরোধে বিশ্ববসু তাকে চোখ বেঁধে নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যেতে রাজি হন। কিন্তু বিদ্যাপতি অত্যন্ত চতুর ছিলেন। তিনি কাপড়ের মধ্যে সরিষার ডানা লুকিয়ে নিয়েছিলেন, যা পথের ধারে ফেলতে ফেলতে যান। বর্ষাকালে সেই দানা থেকে গাছ গজায় এবং তিনি পরে সেই পথ খুঁজে বের করেন। বিদ্যাপতি রাজার কাছে ফিরে এসে সব জানালে রাজা ইন্দ্রদ্যুম্ন তার সৈন্যদল নিয়ে নীলমাধবকে আনতে যান, কিন্তু সেখানে পৌঁছে দেখেন মূর্তিটি অদৃশ্য হয়ে গেছে। রাজা ইন্দ্রদ্যুম্ন হতাশ হয়ে পড়েন এবং প্রায়শ্চিত্ত করার জন্য অনশনে বসেন। তখন এক দৈববাণী হয়। ভগবান তাকে বলেন, তুমি হতাশ হইও না, আমি কাঠের রূপে পুরীর সমুদ্র তীরে ভেসে উঠব। সেই কাঠ দিয়ে আমার বিগ্রহ নির্মাণ করবে। কিছুদিন পর সত্যিই একটি অদ্ভুত সুগন্ধিযুক্ত নিমকাঠের খণ্ড সমুদ্র তীরে ভেসে আসে, কিন্তু সেই কাঠ এত ভারী ও দিব্য ছিল যে সাধারণ কারিগররা তা কাটতে বা খোদাই করতে পারছিলেন না। রাজা যখন চিন্তিত, তখন দেবশিল্পী বিশ্বকর্মা একজন বৃদ্ধ ছুতোরের ছদ্মবেশে সেখানে উপস্থিত হন। তিনি রাজাকে বলেন যে তিনি একাই এই বিগ্রহ নির্মাণ করতে পারবেন, তবে তার একটি শর্ত আছে। শর্তটি ছিল, আমি একটি বন্ধ মন্দিরের ভেতরে 21 দিন ধরে কাজ করব। এই 21 দিনের মধ্যে কেউ যেন মন্দিরের দরজা না খুলে বা ভেতরে উকি না দেয়। যদি এই শর্ত ভঙ্গ হয়, আমি কাজ অসমাপ্ত রেখেই চলে যাব। রাজা সেই শর্তে রাজি হন। মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং বাইরে থেকে প্রতিদিন খোদাই করা শব্দ শোনা যেতে থাকে। 14 দিন পর হঠাৎ মন্দিরের ভেতর থেকে সব শব্দ বাসা বন্ধ হয়ে যায়। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি ভাবতে থাকেন বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধায় বা তৃষ্ণায় মারা গেছেন। তার উদ্বেগে এবং বারবার অনুরোধে রাজা ইন্দ্রদ্যুম্ন অধৈর্য হয়ে পড়েন এবং নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে মন্দিরের দরজা খুলে ফেলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে যান, কারণ তিনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। ভেতরে রাজা দেখতে পান 3টি অসমাপ্ত বিগ্রহ, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। তাদের হাত ও পা তখনও তৈরি হয়নি। রাজা নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে পড়েন, কিন্তু তখন আবার দৈববাণী হয় এবং ভগবান তাকে জানান যে তিনি এই রূপেই কলিযুগে পূজিত হতে চান। এই অসম্পূর্ণ রূপই তার ইচ্ছাকৃত রূপ। এরপর রাজা ইন্দ্রদ্যুম্ন সেই অসমাপ্ত মূর্তিগুলোই পরম শ্রদ্ধায় মন্দিরে স্থাপন করেন এবং সেই থেকে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা এই রূপেই পূজিত হয়ে আসছেন। জগন্নাথ দেবের এই রূপের পেছনে গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। তার হাত পা নেই, যা বোঝায় যে তিনি জাগতিক রূপ এবং আকারের ঊর্ধ্বে। তিনি অসীম এবং তাকে কোনো নির্দিষ্ট রূপে বাঁধা যায় না। প্রভুর হাত নেই, তাই তিনি ভক্তের হাত দিয়েই কাজ করেন। তার পা নেই, তাই তিনি ভক্তের পায়ে ভর দিয়েই চলেন। এটি ভগবান এবং ভক্তের গভীর সম্পর্কের প্রতীক। তার বড় বড় গোলাকার চোখ দিয়ে তিনি কোনো ভেদাভেদ ছাড়া জগতের সকল ভক্তকে করুণার দৃষ্টিতে দেখেন। তার কোনো কান নেই, কারণ তিনি ভক্তের মনের কথা শোনেন, মুখের কথা নয়। তার হাত অসম্পূর্ণ, যা বোঝায় যে তিনি ভক্তদের কাছ থেকে সবকিছু গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু জাগতিক কিছু দেওয়ার জন্য তার হাতের প্রয়োজন নেই। তিনি যা দেন তা হল মুক্তি ও করুণা। প্রভু জগন্নাথের অসম্পূর্ণ রূপটি
কোনো দুর্ঘটনা বা অসম্পূর্ণতা নয়, বরং এটিই তার সম্পূর্ণ এবং দিব্য রূপ, যা গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে।